আল্লাহ রাসূলের এরকম একটা কারামত কিতাবের মধ্যে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। একবার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, এক বেদুইন আসছে, তার কাছে একটা সে একটা ডগ শিকার করে নিয়ে আসছে। এটাকে বাংলাতে সান্ডা বলা হয়, দেখতে আমাদের দেশে ভুইসাদের মতো। এটা খাওয়া জায়েজ কিন্তু অপছন্দনীয়, আল্লাহ রাসূল খান নাই। আল্লাহ রাসূলের সামনে সাহাবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইছেন। আল্লাহ রাসূল বলেন লাম ইয়াকুন কি, আর এটা আমাদের দেশে খায় না, আমার মক্কা শরীফে আমি এটা দেখি নাই, আমাদের এখানে কেউ খায় না। তো আজিদু আনওয়াহু, আমার মন চাইতেছে না, আমার মন চাইতে না খাওয়া, আমি খাবো না। আল্লাহ রাসূল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি খাচ্ছি এই ঠান্ডা। আল্লাহ রাসূল আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এটা খাওয়া জায়েজ আছে, অপছন্দনীয়। সাহাবায়ে কেরাম ওনার সামনে খাইছেন। অন্যান্য মাযহাবে করে জায়েজ যায়, হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা মাকরুহ। তো যাই হোক, এই ডগ শিকার করে নিয়ে আসছে তার কাঁধে, এসে আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে যে তুমি আমাদের বাপ-দাদার মধ্যে বিচ্ছেদ ঘটাইছো, তোমার কারণে আমরা আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়েছে, তুমি কি নবুয়তের নতুন ধর্মের দিকে আমাদেরকে দাওয়াত দিতেছো। এভাবে বেদুইন গ্রাম্য লোকটা যাচ্ছে তা বলে যাচ্ছে আল্লাহ রাসূলকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার তরবারিতে হাত দিতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দা'নি উকতুলহু, গরম মেজাজ তো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন আমি এটাকে শেষ করে দেই। আল্লাহ রাসূল বলেন ওমর তুমি জানো না কাদাল হালিম আইয়াকুনা নাবিয়ান, ধৈর্যশীল সহনশীল ব্যক্তি তো নবীদের মতো, সে নবী হয়ে যেত। যাদের মধ্যে ধৈর্যশীলতার গুণ আছে তারা নবী, তবে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে নবী বানান না। তুমি ধৈর্য ধরো, ধারণ করো। পরে আল্লাহ রাসূল বলেন তুমি কিভাবে বিশ্বাস করবা? বলছে আমার এই ঠান্ডা যদি সাক্ষী দেয় তাহলে আমি বিশ্বাস করি আপনি নবী। দেখেন কি কথোপকথন হচ্ছে। আল্লাহ রাসূল বলেন ইয়া দব, হে দব, হে ঠান্ডা, এই কথা ফাতাকাল্লামা দাব্বু বিকালামিন আরাবিয়্যিন মুবিন ইয়াফহামুহুল কওমু জামিআ। ওই সাথে সাথে ওই দবটা মৃত ঠান্ডা লাজা শুরু করতে, এবং একবার আরবি ভাষায়, স্পষ্ট আরবি ভাষায় কথা বলতেছে। ইয়াফহামুল কওমু জামিআ, সাহাবারা সবাই বুঝতেছে তার কথা। কি বলতেছে? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল রাব্বিল আলামিন, হে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে উপস্থিত, আপনার ডাকে আমি বারবার সাড়া দিতে রাজি। ইয়া রাসূল রাব্বিল আলামিন, হে রব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাসূল আমি আপনার ডাকে বারবার উপস্থিত। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল রাব্বিল আলামিন। তো আল্লাহ রাসূল বলেন মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? ওই বাপ বলতেছে আল্লাযী ফিস সামাই আরশুহু, আমি ওই সত্তার ইবাদত করি যার আরশে, তার আসমানে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার ক্ষমতা বিদ্যমান, ওয়া ফিল বাহরি সাবিলুহু, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতে যার রহমত আছে, ওয়া ফিন নারি আযাবুহু, জাহান্নামে যার আযাব আছে। আমি এমন সত্তার ইবাদত করি। ওই বাপ আরবিতে উত্তর দিতেছে, কথা বলতেছে রাসূলের সাথে। রাসূল আবার জিজ্ঞাসা করলেন মান আনা, আমি কে তুমি বলো। ঠান্ডাকে বলতেছে, দবকে বলতেছে আমি কে তুমি বলো। তখন ওই ঠান্ডা জবাব দেয় আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নাবিয়্যিন, আপনি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পরম রাসূল এবং শেষ নবী। আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। কদ আফলাহা মান সাদ্দাকা, যে ব্যক্তি আপনাকে সত্য বলে বিশ্বাস করবে সে সফল কাম হবে। ওয়া কদ খাবা মান কাযযাবাকা, আর ওই ব্যক্তি ব্যর্থ হবে যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে। কে বলতেছে এগুলা? ঠান্ডা, মৃত ঠান্ডা, জীবিত ঠান্ডা না, মৃত ঠান্ডা আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছে। এই অবস্থা দেখে বেদুইন শিকার করে আসছে, দেখে একটা মৃত ঠান্ডা রাসূলের জবাবে কথা বলতেছে, তখন সাথে সাথে সে পড়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ হাক্কা, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া